1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। বাঙালির জীবনে মিষ্টির ভূমিকা অপরিসীম। বাঙালির মনের আরাম, প্রাণের সুখ সবটুকু জড়িয়েই শুধু মিষ্টি আর মিষ্টি। আর তাই এক যে আছে খাবারে আজ থাকছে বাঙালির প্রিয় মিষ্টি পান্তুয়া। পান্তুয়া হলো এমন একটা মিষ্টি যা রসগোল্লার মতন রসে ডুবিয়ে তৈরি হয়। তাই সেই রসকে বলা হয় পানি চাশনি বা পানি রস। ময়রাদের ভাষায় বলা হয় মোটা রস। যে মিষ্টি পানি রসের তলায় পড়ে থাকে তাকে বলা হয় পানি তবা। এক্ষেত্রে বলা ভালো তবা মানে হলো তলা বা নিচে। আর যেহেতু এই মিষ্টিটা রসের নিচে থাকে তাই এর নাম হয় পানি তবা। আর সেই পানি তবা থেকে এসেছে পান্তুয়া শব্দটি, যা আজ শুধু বাংলা বা ভারতে নয়, জনপ্রিয় মিষ্টি হিসেবে পাড়ি দিয়েছে ভারতের গণ্ডি পেরিয়ে বাইরের দেশেও। পান্তুয়া নিয়ে নানা ইতিহাস গল্প তো চলতেই থাকবে, কিন্তু তার আগে জানিয়ে রাখি একটা বিশেষ কথা। আমাদের আজকের পর্বের মাঝখানে করা হবে একটি প্রশ্ন, যে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে চ্যানেল ওয়ানের পক্ষ থেকে আপনারা পেয়ে যেতে পারেন একটি আকর্ষণীয় পুরস্কার আর এক যে আছে খাবারের শুটিং ফ্লোরে আসার সুবর্ণ সুযোগ। তাহলে সমগ্র এপিসোডটি দেখুন মন দিয়ে। আর আপনারা সকলেই জানেন এক যে আছে খাবার এমন একটা প্রোগ্রাম যেখানে শুধুমাত্র খাবারের ইতিহাস নয়, জানানো হয় খাবারের রেসিপিও। আর আজকের এই ইউনিক রেসিপিটি যিনি আমাদের সঙ্গে ভাগ করে নেবেন তিনি হলেন আমাদের আজকের বিশেষ অতিথি সুজাতা পাল। সুজাতা দি, নমস্কার। নমস্কার। এক যে আছে খাবারে তোমায় জানাই স্বাগত। কেমন লাগছে এক যে আছে খাবারে এসে? ভীষণ ভালো লাগছে। এতদিন তো টিভির পর্দায় দেখতাম, তোমাকেও টিভির পর্দায় দেখেছি, এখন সামনে থেকে দেখছি, খুব সুন্দর লাগছে। আর এখানে আসতে পেরে না ভীষণ ভীষণ আমার খুব ভালো লাগছে, আমি আনন্দিত খুব। থ্যাংক ইউ সো মাচ। এই মুখে হাসি রেখে আজকে কিন্তু রেসিপিটা তৈরি হবে। একদম। আজকে আমরা কি তৈরি করছি? পান্তুয়া। আজ আমরা বানাচ্ছি পান্তুয়া। তাহলে পান্তুয়া বানাতে কি কি উপকরণ লাগছে একটু যদি বলে দাও। পান্তুয়া বানানোর জন্য লাগবে ছানা, আচ্ছা, গুঁড়ো দুধ, ময়দা। আমি এখানে গুঁড়ো দুধ, ময়দা, ওর মধ্যে একটু বেকিং সোডা নিয়েছি আর ঘি নিয়েছি, নিয়ে ভালো করে মেখে ওটাকে একটু চালুনির মধ্যে চেলে নিয়েছি। আচ্ছা। তারপর আছে এলাচের গুঁড়ো আছে, আচ্ছা, চিনি আছে, ঘি আছে, সাদা তেল আছে আর জল আছে। বাহ, মানে একদম একদম কিছু উপকরণ দিয়ে আমরা কিন্তু আমাদের যে প্রিয় মিষ্টি আমরা বলি না কথায় কথায় পান্তুয়া খাবো, সেই পান্তুয়া আজকে তৈরি হবে কিন্তু একদম সহজ সরল এবং হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে। একদম চটজলদি। চটজলদি, এই যে এই কথাটা, রান্নায় স্বাদ আসবে, রান্নার গুণ থাকবে আর রান্না হবে চটজলদি। তাহলে শুরু করা যাক। হ্যাঁ। প্রথমে আমরা কি করব? প্রথমে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। ঠিক আছে, তাহলে আমরা বানানো শুরু করছি। হ্যাঁ, আমি ইন্ডাকশনটা অন করলাম। প্রথমে আমার জল লাগবে। এই নাও জল। প্রথমে তুমি কড়াইতে জল দিলে, চিনির শিরা বানানো হচ্ছে, যেটাতে পান্তুয়ার রস যেটা একদম মিষ্টি মিষ্টি। এবার আমাকে চিনিটা দাও। এই যে দিদি চিনি, চিনি দিয়ে দিলে। হ্যাঁ, এবার এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো, একটা সুন্দর গন্ধ হয় না এলাচের গুঁড়ো থেকে, সুন্দর একটা গন্ধ বেরোয়। ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনির শিরা তৈরি হবে, একটু সময় লাগবে গলতে, একটু আমি বাড়িয়ে দিলাম। পান্তুয়ার শিরা তৈরি হতে থাক। আমরা অনেকেই ভাবি যে পান্তুয়া আজকালকার মিষ্টি, এই কথা কিন্তু একদম সত্যি নয়। আজ থেকে কয়েকশো বছর আগে পান্তুয়ার হদিশ মেলে, এমনকি বিভিন্ন সংস্কৃত গ্রন্থেও কিন্তু পান্তুয়ার উল্লেখ রয়েছে। প্রাচীন সংস্কৃত গ্রন্থ থেকে উল্লেখ মেলে দুগ্ধকুপিকা নামে একটা মিষ্টির, যা মূলত বানানো হতো চাল গুঁড়ো করে ও ছানা বেটে। এরপর তাতে ঘিয়ে পাক করার পর
একটু ঠান্ডা হলে ফুটো করে ভেতরে ঘন দুধ পুড়ে দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হতো। তারপর আবার ঘিয়ে ভেজে দুগ্ধ কুপিকা তৈরি করা হতো। আর এই মিষ্টির প্রস্তুত প্রণালী দেখে মনে হয় এ যেন আজকের পান্তুয়ারই বৃদ্ধ প্রপিতামহ। তবে এটা বলাই বাহুল্য যে ক্ষীরের পান্তুয়া কিন্তু বাঙালি কারিগরদের হাতে পড়ে নতুন রূপ নিয়েছে, আর সেই নতুন রূপের নতুন স্বাদ মন জয় করেছে সকলের। শুনলেন তো ইতিহাস, এখন দেখে নিই চিনির শিরা বানানো কত দূর হলো। দিদি, চিনির শিরা বানানো হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। চিনি শিরা একদম এই যে একটু চটচটে হয়ে গেছে, একদম মানে রেডি। রেডি হয়ে এবার গেছে। তুমি এটাকে নামিয়ে নেবে, তাই হ্যাঁ, তো? হ্যাঁ। আমি তোমাকে একটা পাত্র দিচ্ছি। এটা আমি অফ করে দিলাম এবার। দিদি তাহলে চিনির শিরা নামাতে থাক, আর আমি ততক্ষণ নিয়ে নিই ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। প্রাচীন সংস্কৃত গ্রন্থে পান্তুয়ার যে আদি সংস্করণের খোঁজ পাওয়া যায় তার নাম কি? 1. পান্তুটিয়া, 2. দুগ্ধ কুপিকা, 3. চমচমিয়া। সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 8972324479 এই নাম্বারে। সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন চ্যানেল 1-এর পক্ষ থেকে একটা আকর্ষণীয় পুরস্কার এবং আমাদের শুটিং ফ্লোরে আসার দুর্দান্ত সুযোগ।